নমস্কার, CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। গরু বিহুতে বজালি বহুমারা নদীতে গরুকে স্নান করালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস। হনুমান জয়ন্তীতে শিলচরে বিশাল শোভাযাত্রা। বিপদের মুখে নাকি আলিপুর জেলা পরিষদের বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগমের স্বামী। সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিনে এক মঞ্চে দেখা গেল কংগ্রেস বিজেপি নেতাদের। নন্দপুর 10 নম্বর ওয়ার্ড সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দেবজ্যোতি দে সানি। কাছাড় জেলা ক্রীড়া ভারতীর উদ্যোগে ক্রীড়া ভারতীর প্রতিষ্ঠা দিবস পালিত। এবার সংবাদ বিস্তারিত। সোমবার অসমীয়া উৎসব বহাগ বিহুর প্রথম দিন, অর্থাৎ গরু বিহু। আর এদিন পরম্পরা মেনে গরু বিহুতে বজালি বহুমারা নদীতে গরুকে স্নান করালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস। মন্ত্রী বলেন, গরুকে স্নান করানো কৃষি জীবনের অন্যতম উৎসব। প্রত্যেক বছর এই দিনে অসমীয়ারা গরুকে নদী এবং পুকুরে স্নান করান। গৰু গা ধুই এইকাৰণে মই ভাবোঁ যে পৃথিৱীত যিমান জাতি আছে সকলোতকৈ গৰুক যদি সন্মান প্ৰদৰ্শন কৰে, গৰুক যদি ভাল পায়, সেই হৈছে অসমীয়া জাতি। আৰু সেইকাৰণে অসমীয়া জাতীয় জীৱনৰ লগত গৰু বিহুটো জড়িত হৈ পৰিছে। আৰু গৰু বিহুৰ মূলগত উদ্দেশ্য হৈছে এইটোৱে, যাতে গৰু বিহুৰ দিনাখন আমি যাতে যিহেতু গাই মাতাক আমি যাতে আধ্যাত্মিকতাৰে তেওঁলোকক গা ধোৱাৰ লগতে দীঘলতি পাতেৰে কোবাই আমি মাহ হালধিৰে গা ধুৱাই পেলাই আমি মনতো আমি শান্তি লাভ কৰোঁ। আৰু বজালিত ইয়াৰ প্ৰাসংগিকতা এইকাৰণে আছে, যিহেতু বজালি অঞ্চলত প্ৰতিদিনে 50,000 পৰা 60,000 লিটাৰ যিহেতু দুগ্ধ উৎপাদন হয়। গতিকে আমাৰ বজালিত যিহেতু অধিকাংশ যিহেতু গৌপালক, আৰু সেই গৌপালকসকলে সামাজিকভাৱে বিভিন্ন স্থানত এই গৰু আমাৰ বিহু পালন কৰি আহিছে। আৰু আমিও এই পহুমাৰা নদীতে আমাৰ এই দলগাঁও অঞ্চলৰ ৰাইজে একত্ৰিত হৈ প্ৰতি বছৰে এনেকুৱাকৈ গৰুক আমি গা ধোৱাৰ লগতে এই গৰুৰ প্ৰতি আমি সন্মান প্ৰদৰ্শন কৰোঁ। গতিকে আজিও মই গোৱা ৰাইজৰ লগত একত্ৰিত হৈ একেলগে গৰুক গা ধুৱাইছোঁ, মাহ হালধিৰে গা ধুৱাইছোঁ, দীঘলতি পাতেৰে কোবাইছোঁ, লাও বেঙেনা খা বুলি কৈ পেলাই গৰুৰ শ্ৰীবৃদ্ধি কামনা কৰিছোঁ। আৰু গৰুৰ শ্ৰীবৃদ্ধি আমাৰ কামনা আমি বেছিকৈ এইকাৰণে কৰোঁ, আমি যিহেতু বজালি অঞ্চল যিহেতু দুগ্ধ উৎপাদনত যিহেতু এক উল্লেখযোগ্য অৱদান এটা আগবঢ়াইছে। পিছত নিৰ্বাচনো আহিব যাব, কিন্তু গৰু বিহুৰ পৰা যিটো আমাৰ অসমীয়া জাতীয় জীৱনত আমি যিহেতু গৌপালকসকলে বা কৃষকৰ যিহেতু সম্পৰ্ক, আৰু বজালি হওক বা অসম যিহেতু আমাৰ অৰ্থনীতিৰ মূল মেৰুদণ্ড হৈছে কৃষি, আৰু হ'ল আমাৰ মূল মেৰুদণ্ড হৈছে কৃষক। গতিকে কৃষক আৰু কৃষিৰ লগত জড়িত থকা এই অনুষ্ঠানত আচলতে সকলো কৃষকে সামাজিকভাৱে নদীত আহিব নোৱাৰিলেও নিজে ঘৰতে সকলোকে হেৰি কৰে। সন্ধিয়া ভাগত যাতে গোহালিত যাতে মহ নাথাকে, মাখি নাথাকে, তাৰ কাৰণে বিভিন্ন বনৌষধিৰে আনকি ধোঁৱা দিয়া হয়। এই পৰম্পৰা যিমান দিন বৰ্তি থাকিব, তেতিয়ালৈ অসমীয়া জাতীয় কৃষ্টি সংস্কৃতি আগুৱাই থাকিব। হনুমান জয়ন্তী উপলক্ষে শিলচরে বিশাল শোভাযাত্রা বের করল বজরং দল। শোভাযাত্রায় হেঁটে বা বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে কয়েক হাজারের অধিক হনুমান ভক্ত অংশগ্রহণ করেন। রবিবার সন্ধ্যায় শিলচর মালগ্রাম পঞ্চানন শিববাড়ি থেকে বিশাল হনুমানজির মূর্তি নিয়ে শোভাযাত্রা বের হয় শিলচর শহরে। শোভাযাত্রায় থাকা বিভিন্ন ট্যাবলোতে জীবন্ত শিব এবং রাম, সীতা, লক্ষণকে দেখা যায়। অংশগ্রহণ করেন বজরং দলের কর্মকর্তা ছাড়াও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা সহ শিলচর শহরের আম জনতা। শোভাযাত্রায় যোগদান করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা পূর্ণচন্দ্র মণ্ডল, শান্তনু নায়েক, এছাড়াও জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল এবং কিশোরনাথ সহ অন্যান্য ব্যক্তিত্বরা।
বিপদের মুখে নাকি আলিপুর জেলা পরিষদের বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগমের স্বামী, এমনটা যেন আভাস পাওয়া যাচ্ছে। জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা করতে সামনে আসে লুক্কায়িত তথ্য মতে বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগম জমা দেওয়া এফিডেভিট অনুসারে তার জন্ম হয়েছিল 1993 সালের 5ই অক্টোবর। তার প্রথম সন্তান হয় 2010 সালের 25শে আগস্ট। তথ্য অনুযায়ী রেজওয়ানার নিকাহ হয়েছিল 16 বছর 9 মাসে। সেই মতে সন্তানের জন্ম হয়েছিল 17 বছরে। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পরীক্ষার বৈতরণী পার হলেও আইনের লম্বা হাত থেকে তিনি বের হতে পারছেন না। বাল্যবিবাহের আইনে রেজওয়ানার স্বামী যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। এদিকে কম বয়সী নিকাহের জন্য বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবি উত্থাপন করছেন প্রতিপক্ষ প্রার্থীর আইনজীবী। বাল্যবিবাহ প্রতিরোধে সরকার যখন কড়া পদক্ষেপ গ্রহণ করছে, সেই সময় বিজেপি প্রার্থীজন আইন বিরুদ্ধ কাজ করায় কি ব্যবস্থা গ্রহণ করা হবে তার দিকে চেয়ে রয়েছেন অনেকেই। জেলা পরিষদ ইলেকশনের প্রতিজন ক্যান্ডিডেটের যে বায়োডাটা সমাজলা অফিসের নোটিশ বোর্ডে আছে, সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে রেজওয়ানা বেগম যে ক্যান্ডিডেট, ওনার জন্মের তারিখ 93, আর প্রথম সন্তানের জন্ম হয়েছে 2010 ইংরেজি। সুতরাং ওনার বাল্যবিবাহ হয়েছে। আর আসাম পঞ্চায়েত অ্যাক্টের যে ক্রাইটেরিয়া আছে, যে নিয়ম আছে পঞ্চায়েত ইলেকশন কন্টেস্ট করার জন্য, সেখানে বাল্য বয়সে বিবাহ হলে সেই ক্যান্ডিডেটগুলো কন্টেস্ট করতে পারবে। আমরা এই দেখে অভিযোগ করেছি। উনি যে অ্যাফিডেভিট জমা দিয়েছেন নমিনেশনের সাথে, যে অ্যাফিডেভিট, ওই বক্তব্যগুলো অ্যাফিডেভিটও আছে। গতিকে এখানে আর প্রমাণ করারও কিছু নেই। আমরা শুধু সময়ের অপেক্ষা। রিটার্নিং অফিসার, যে সমাজলা অফিসার যে আছে, উনি ডিক্লারেশন দিবেন ওনার কনসার্ন। আমাদের পার্টি কংগ্রেস পার্টি বৈধতা পেয়েছে, নমিনেশনে বৈধতা, ওর নমিনেশনটা অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে, এখন যেহেতু দেখা গেছে উনি বাল্যবিবাহ অভিযুক্ত, ওদিকে ওনার স্বামী তো যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে। যদি না হয়, প্রচার হয়েছে, যদি না হয় আমার ক্যান্ডিডেট নিজে গিয়ে এফআইআর দেবে। ভারতবর্ষের সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিনে এক মঞ্চে দেখা গেল কংগ্রেস বিজেপি নেতাদের। রাজনৈতিক বৈরিতা ভুলে কংগ্রেস বিজেপি নেতারা অফিস পাড়ায় স্থাপিত বাবা সাহেবের মর্মর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানালেন। আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরও সমতা সৈনিক দলের উদ্যোগে বাবা সাহেবের জন্মদিন ঘটা করে পালিত হল। এবছর শতবর্ষ পূর্তি সমারোহ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের অনুষ্ঠানে জেলা কংগ্রেস এবং জেলা বিজেপির তাবর নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিকে কাছাড় জেলা বিজেপির উদ্যোগে জেলা কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয় জেলা বিজেপির তরফ থেকে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ধলাইয়ের বিধায়ক নেহার কান্তি দাস, জেলা সভাপতি রূপম সাহা সহ এক ঝাঁক নেতারা। বাবা সাহেবের জীবদ্দশায় কংগ্রেস এবং তৎকালীন নেতৃত্ববৃন্দ কিভাবে বাবা সাহেবকে বঞ্চনা করেছিলেন বক্তব্যে পরিমল এবং কৌশিক তা তুলে ধরে কড়া সমালোচনা করেছেন। 47 সালে স্বাধীনতার পর থেকে পরে যখন সংবিধান রচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে, যার মুখ্য কারিগর ছিলেন বি.আর. আম্বেদকরজি, এমন এক সংবিধান তৈরি করে দিয়েছিলেন যে আজকের দিনেও সেই সংবিধানকে মেনে ভারতবর্ষের, সব বলবো না, কিন্তু আমরা যে রাজনৈতিক দলে বিশ্বাস করি সেই ভারতীয় জনতা পার্টি প্রতিটি কাজ সংবিধানকে মেনে আমরা দেখেছি, কাজ করে গেছি। কিছুদিন আগে আমরা সংবিধান গৌরব দিবস আমরা পালন করেছি। আর গৌরব দিবস পালনের উদ্দেশ্যই ছিল যে ভারতবর্ষের মানুষের কাছে সংবিধানকে নিয়ে যেভাবে কিছু রাজনৈতিক দল যেভাবে ছেলে খেলা শুরু করেছে, যেভাবে সংবিধানের বই হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করে বিভিন্ন সময় আমরা দেখেছি সংবিধান নিয়ে পকেটে ঘোরাফেরা করে, কিন্তু সংবিধানে একটা কথা মানেন না। আর বি.আর. আম্বেদকরকে যে দল বারবার অপমানিত করেছে, সেই রকম এক রাজনৈতিক দলের বিরুদ্ধে বা
এই আমাদের যে সংবিধান, এই সংবিধানের বিষয়ে মানুষ যাতে শ্রদ্ধা, মানুষের যাতে ভালোবাসা বৃদ্ধি করাতে পারে সেই লক্ষ্যে কাজ করা হয়েছে। আপনারা সবাই জানেন যে 1956 সালে ওনার মৃত্যু হয়েছে। উনি উপনির্বাচন, উনি রাজ্যসভায় নমিনেটেড মেম্বার ছিলেন, ভারতবর্ষের প্রথম উনি আইনমন্ত্রী হিসাবে কাজ করেছেন। কিন্তু সেই সময় যে দল ছিল কংগ্রেস দল, ওনাকে লোকসভায় প্রবেশে ওনাকে বাধা দিয়েছিল যাতে উনি কোনোভাবে জিততে না পারেন। কারণ ছিল যে আমি মনে করি যে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকরের যে শিক্ষাগত যোগ্যতা ছিল, যে গুণ ছিল, আজকের দিনে হয়তো এই বিগত 75 বছরের ইতিহাসে যে অনেক কম ব্যক্তিরা ছিলেন যার মধ্যে সেই গুণ বা যে তার যে শিক্ষা, তার যে যোগ্যতা যে আমাদের বি.আর. আম্বেদকরের সমসাময়িক ছিল। আজকের দিনে আমরা বলতে পারি যে কংগ্রেস সরকার বা কংগ্রেস দল ওনাকে কোনোদিনই যোগ্য মর্যাদা দেয়নি। ওনাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল যে সময় ভারতবর্ষে অকংগ্রেসি সরকার ছিল। আমরা সবাই জানি বি.পি. সিং এর সরকারের সময় ওনাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। আজকের দিনে আমরা লক্ষ্য করছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে পঞ্চতীর্থ বিকাশের যোজনা নিয়ে উনি কাজ শুরু করেছেন। পঞ্চতীর্থ মানে যেখানে বি.আর. আম্বেদকরজির জন্মভূমি, যেখানে ওনার শিক্ষাভূমি, যেখানে ওনার কর্মভূমি, যেখানে উনি সামাজিক কাজ করেছেন, আর সঙ্গে সঙ্গে ওনার চৈত্যভূমি, এই 5 জায়গাকে পঞ্চতীর্থ হিসাবে নাম দিয়ে, এবং এই পঞ্চতীর্থের মধ্যে একটা শিক্ষাভূমি বিদেশেও আছে, লন্ডনেও আছে, সেখানেও যাতে এই 5টা তীর্থভূমি হিসাবে পরিণত করা যায় সেই প্রয়াস ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাধ্যমে শুরু হয়েছে। এবং আমরা মনে করি এটার উদ্দেশ্য এটাই যে এমন এক ব্যক্তিকে আমরা যাতে শ্রদ্ধা জানাতে পারি, ভারতবর্ষের পরবর্তী প্রজন্মের কাছে এমন এক ব্যক্তির প্রতি যাতে আমরা মানুষকে জানাতে পারি যে ব্যক্তি আজকের দিনে ভারতবর্ষের সংবিধান কেমন তৈরি করে দিয়েছিলেন, যে আজকের দিনে ভারতবর্ষে 140 কোটি মানুষ সেই সংবিধান মেনে আজকে সবাই আমরা কাজ করে যাচ্ছি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলার কালাচাঁদ জিপির 10 নম্বর ওয়ার্ডের 4 জন যোগ্য প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছিল। তারপর গ্রামের 10-এর স্বার্থে বিভিন্ন প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর হয়ে বিধুভূষণ দত্ত, বিশ্বজিৎ দাস, কালু অঞ্জন দাস গ্রামের মুরব্বীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় নির্বাচন থেকে বিরত থাকেন। উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে নন্দপুরে একটি গ্রাম্য সভার আয়োজন করে দেবজ্যোতি দেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করলে কালাচাঁদ জিবির প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত করা হবে। এমন প্রস্তাবে বাকি 3 জন প্রার্থীর মধ্যে গ্রামবাসীদের একটি সমাধান সূত্র তৈরি করে দেন জনপ্রিয় প্রার্থী বিধুভূষণ দত্ত। আজ দেখেন কালাচাঁদ জিবির আমরা অনেক ক্যান্ডিডেট ছিলাম, তাই আমরা সর্বসম্মতিক্রমে আমরা দেবজ্যোতি দে সানিকে আমরা নির্বাচিত মনে করেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এখানে আমার অঞ্জন দাসও ছিল, আমিও ছিলাম, বা আমার কালু করে একটা ছেলে সেও ছিল। তাই আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আমরা ত্যাগ স্বীকার করতে পেরেছি। সেই ত্যাগ স্বীকার না করলে আজকে এরকম হইতো না। যে আমরা দেখতেছি আগামীতে কালাচাঁদ জিবিতে দেবজ্যোতি দে সানির দ্বারা উন্নয়ন হবে। যদি তাকে সবাই সর্বসম্মতিক্রমে সাপোর্ট করে তাহলে আমাদের জিপির উন্নয়ন হবে। তাই এইভাবে কিছুটা ত্যাগ স্বীকার করলাম। আর ত্যাগ স্বীকার না করলে মহত্বের উদারতার প্রকাশ পায় না। তাই এই জন্যই আমরা তাকে সর্বসম্মতিক্রমে সাপোর্ট করেছি। হনুমান জয়ন্তীতে প্রতিষ্ঠিত হয়েছিল ক্রীড়া ভারতীর। এই উপলক্ষে সর্বোদয় বিদ্যালয়ে লাখুদা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে কাছাড় জেলা ক্রীড়া ভারতী। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী মনোজ মোহন্তী মহাশয়। হনুমানজির শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি সন্ময় ভট্টাচার্য, সম্পাদক পূর্ণেন্দু দাস সহ সম্পাদক পিঙ্কু রঞ্জন পাল, কাছাড় জেলা ক্রীড়া ভারতীর উপসভাপতি সুখময় দত্ত, সর্বোদয় ট্রাস্টের কার্যকরী সভাপতি ভাস্কর দত্ত, রাজ্যের পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অতনু চৌধুরী, শ্রীভূমি ক্রীড়া ভারতীর সদস্য আশিস নাগ, পিঙ্কি মোহান্ত, কাছাড় জেলা ক্রীড়া ভারতীর সভাপতি আইনজীবী শেখর পাল চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিরা ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়া ভারতীর বিভিন্ন অবদান তুলে ধরেন।
প্রধান অতিথি মনোজ মোহান্তি সুন্দরভাবে ক্রীড়া ভারতীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বোদয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিতা বসু, শিক্ষিকা রূপশ্রী পুরকায়স্থ, মৌসুমী চৌধুরী, বিপা দে, মধুমিতা আচার্য। নৃত্য পরিবেশন করেন সর্বোদয় বিদ্যালয়ের ছাত্রীরা। সভাপতির বক্তব্যের পরে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিঙ্কু রঞ্জন পাল। অনুষ্ঠানের সমাপ্তির পর ক্রীড়া ভারতীর যোজনা বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষ করে যে কথা মনোজি বিস্তারিতভাবে আলোচনা করেছেন, এরপরেও আমার আর কিছু বলার নেই, যে আমরা আমাদের যে পরম্পরাগত যে খেলাগুলো আছে সেগুলোকে আমরা ধরে রাখবো এবং নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই খেলাধুলাকে আমরা চর্চা আমরা করে যাবো এবং খেলাটাকে ধরে রাখবো। भी किए थे, हम सब जानते हैं। माँ सीता को जब ढूंढने के लिए गए थे धनुष का द्वार से श्रीलंका, जब हाई जंप भी किए थे, लॉन्ग जंप भी किए थे। जब लखन का शक्ति भेद हुआ तो विषय लेकर ढूंढने के लिए गए तो उनको पता नहीं সৌভাগ্যবান আমি মহান্ত পেয়েছি। আর সবচেয়ে বড় আমার জন্য সেটা বিরাট বড় প্রাপ্তি, কারণ দায়িত্ব নেওয়ার পরে প্রথম ওনার দর্শন আমার হলো। এবং আছেন এখানে আমাদের দক্ষিণ প্রান্তের সভাপতি স্বামী ভট্টাচার্য মহাশয়, অত্যন্ত অ্যাক্টিভ যে আবার হচ্ছে অনেক কাজ দেখে উনি তাকে সুন্দরভাবে পরিচালিত করছেন। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।